আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যে ফোনটা দেখছেন এটা হচ্ছে আপনার রিয়েলমি একটা মডেল। তো এই ফোনটা পাশে একটা দোকান থেকে আমাকে দিয়েছে কাজ করার জন্য। ফোনের যে অবস্থা, মানে কন্ডিশন খুবই খারাপ। তো আমি এখন ফোনটা কিন্তু একবারে ডেড। তো এখন এই যে ডিসি পাওয়ার সাপ্লাইটা দিচ্ছি, কত রিডিং আসে। কোনো সেন্স নাই। কোনো ইন্ডিকেট নেই। এই যে পাওয়ার সাপ্লাই লাগাইছি, পাওয়ার সাপ্লাই খুলে ফেলালাম, চার্জিং কেবল লাগানো হয়েছে। এই যে ব্যাটারি দেওয়াতে 7 চলে আসছে। এখন আমি যেহেতু ব্যাটারি এনে 7 মতো শো করতেছে, এখন আমি ইউএসবি কেবলটা লাগাই দেখি। ফোনটা কিন্তু একবারে ডেড। কোনো রেসপন্স নাই, কম্পিউটারে কোনো রেসপন্স দিচ্ছে না। হ্যাঁ, একেবারে এই যে ফোন কিন্তু ওপেন হচ্ছে না, কোনো রেসপন্সও দিচ্ছে না। তো এই ফোনের কোন জায়গা প্রবলেম কিভাবে বুঝবেন? ফোনটা কিন্তু ইনস্ট্যান্ট একবারে ডেড। এই ফোনটা একবারে ডেড। তো এটা কিভাবে ঠিক করা যায়? তা আমি কাজ করি, দেখতে থাকুন। এখন আমি যত চার্জিং এম্পিয়ার টানতেছে, আপনার পাওয়ার দিলে কিন্তু পাওয়ারে কাজ করতেছে না। এই যে আমি আবার দেখাচ্ছি, পাওয়ার লাগানো শেষ। কোনো রেসপন্স নেই, এই ফোনটার কোনো রেসপন্স দিচ্ছে না, এক পর্যন্ত কোনো রেসপন্স দিচ্ছে না। তো এটি কিভাবে কাজ করা যায় দেখতে থাকুন। তো আমার জানা মতে এই সেটটাতে কিন্তু শর্ট থাকতে পারে। কি এমন অভিজ্ঞতা, জাস্ট 10টা লাইনও কিন্তু মাপি নাই, একটা লাইন আমি মাপছি। একটা লাইন মাপার সাথে সাথে কিন্তু শর্টটা আমি বুঝে ফেলাইছি। এই যে চার্জিং যে কয়েলটা, এটাই কিন্তু শর্ট দেখাচ্ছে, যে মিটার। হ্যাঁ, এই যে একটা কয়েল, আমি কিন্তু দ্বিতীয় কোনো চান্স দেই নাই, একটা চান্সে কিন্তু আমি বুঝে ফেলাইছি যে এই লাইনের ভিতর প্রবলেম আছে, যে কয়েলটা শর্ট। এখন আমি কয়েলটা রিমুভ করব। আচ্ছা, কয়েলটাকে রিমুভ না করে একটু ধোয়া দিয়ে দেখি শর্টটা কোথা থেকে আসছে। এর আগে দেখানো হয়েছিল অবশ্য, অনেক পার্টস তুলে ফেলাইছে, এই যে পার্টস তুলে ফেলাইছে। হ্যাঁ, একদম এই যে ছোট পার্টস, এটাও তুলে ফেলানো হয়েছে, এর আগে কাজ করা হয়েছে। যাই হোক, আমি আমার থিওরিতে কাজ করি, প্রতি ফার্স্টে আমি ধোয়া দেবো। এখন সমস্যা হচ্ছে এক জায়গা, ঘাটাঘাটি করছে আরেক টেকনিশিয়ান ভাই আরেক জায়গা,
বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করছে শর্ট ছড়ানোর জন্য, পারে নাই। তো আমরা দেখবো যে অ্যাকচুয়ালি শর্টটা কোন জায়গা। ভালো করে ধোয়া দিয়ে নিলাম। যত বাট চার্জিং সেকশনটাতে প্রবলেম পাইছি, কয়েলটা শর্ট দেখতেছি। যারা যারা ফোনে শর্ট ছোটানোর দিকে দুর্বল আছেন, তারা যে কাজটা করবেন, মানে যত চেষ্টা করেন আপনি শর্ট ছোটাতে পারতেছেন না, ওই ক্ষেত্রে শর্ট ছোটানোর কিছু রুলস আছে, সিস্টেম আছে। সিস্টেম যদি আপনার না বুঝেন তাহলে তো সমস্যা। আমি কিন্তু ফার্স্ট আওয়ারে কিন্তু আমি এই কয়েলটা শর্ট পাইছি, হ্যাঁ। আর এখন আমি দেখবো যেহেতু কয়েলটা শর্ট, আমি কিন্তু ধোয়া সুন্দর করে ধোয়া দিয়ে নিছি। তো এই ফোনটা শর্ট কোন জায়গা আপনি কিভাবে বুঝবেন বা কোন জায়গা লাইনটা আপনি দিবেন। যেমন আমি এই নেগেটিভ লাইনটা গ্রাউন্ডে দিলাম, পজিটিভ লাইনটা আমার হাতে। এখন যেহেতু কয়েলের দোনো প্রান্তে কিন্তু দেখাচ্ছে শর্ট, তা আমি যে কোনো এক দিক থেকে একটু হালকা টাচ করব, হালকা টাচ করব, তাই বোঝা যাবে যে অ্যাকচুয়ালি শর্টটা কোন। আমি কিন্তু সুন্দরভাবে ধোয়া দিয়ে নিয়েছি, বাস দুইটা বারে দিছি, এই সাইডে নাই। এ দেখেন কোন জায়গা শর্টটা, কোন জায়গা। আমি আবার দেখাচ্ছি, খুব ইজি শর্ট ছোটানো, খুবই ইজি, কিন্তু বোঝাটা হচ্ছে টাফ। দেখছেন এই যে শর্টটা, এই যে শর্ট, হ্যাঁ। তো যেহেতু আমি শর্ট পেয়ে গেছি, তো আমি এটা রিমুভ করে দিলাম, রিমুভ করে দিলাম। যেহেতু ফোনটার শর্ট আমরা খুঁজে পেলাম এটা, তো যাই হোক এখন আমি ফোনে লাগাই দেখি। আলহামদুলিল্লাহ, এক চান্সে কিন্তু মোবাইলটা ওপেন হয়েছে, হ্যাঁ। সর্বোচ্চ সময় লাগছে আমার মনে হয় 2 থেকে 3 মিনিট। আর মাঝে মধ্যে এরকম হয়ে যায়, যেমন প্রথম চান্সে আমি কিন্তু চার্জিং কয়েলটা ডিসাইড করছি, আর ওই একটা কয়েলের থেকে আমি শর্টটা বেশি, আর আপনার যে শর্টটা বেড়েছে এক চান্সে সর্বোচ্চ সময় আমার 2 থেকে 3-4 মিনিট লাগছে, হ্যাঁ। তো যাই হোক, এই যে পুরো ফোনটা কিন্তু ওপেন হয়ে গেছে। এটার জন্য 2-3টে টেকনিশিয়ান ভাই কিন্তু এই ফোনটা দেখছে, দেখার পরেও এই ফোনটা ঠিক করতে পারে নাই। তো আমার পাশে এক ভাই আমাকে এই সেটটা পাঠিয়ে দিছে। তো কাজের কিছু স্টেপ আছে, থিওরি আছে, এগুলো যদি আমরা না বুঝি তাহলে আমরা কাজ কাম কিভাবে করব। যেমন এই কাজটা আমি অতি দ্রুতভাবে করে ফেলালাম, আর এটার জন্য মানুষের টিন কি অবস্থা, খুইল্লা কি অবস্থা করে রাখছে, হ্যাঁ। তো প্রত্যেকটা কাজেরই স্টেপ বাই স্টেপ আগাইতে হবে। যে তারা ঘোরা করেন বা কাজ না বুঝেন তাহলে তো সমস্যা। যাই হোক, যাদের যাদের এরকম রিয়েলমি ফোন আছে তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর এটার মডেলটা করতে আমি লিস্ট দেখি, ইউজবি লাগাই দেখি। মডেলটা আমি ভিতর থেকে দেখে নিচ্ছি। মডেলটা হচ্ছে গুগলে ঢোকার পর মডেলটা কেন পেলাম আমরা RM Max 3195। এটা মডেল হচ্ছে আপনার রিয়েলমি C25s, হ্যাঁ। তো এই ফোনে এই কাজটা যে আমরা করলাম,
কয় মিনিট সময় লাগছে। আর যারা যারা না বুঝে তারা কিন্তু সারাদিন ঘাটানোর পরেও এই ফোনটা কিন্তু ওপেন করতে পারবে না। তা আমার কাছে যত আসছে সর্বোচ্চ সময় 5 থেকে 6-7 মিনিট লাগছে। এক চার্জে আমি ধরছি, এক চার্জে ফোনটা ওপেন করছি। তো যাদের যাদের এই ধরনের ফোন আছে যে আপনি 2-3 জায়গা দেখানোর পরেও ফোনটা ওকে করতে পারেন নাই, চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।